আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়েলকাম টু টিম সিলেট। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমরা লাইভে অংশগ্রহণ করছেন এবং পরবর্তীতে যারা অংশগ্রহণ করবা সবাই টিম সিলেটের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনার লগে মঞ্জুর আহমদ দুমানি আছি। দর্শক, এই মুহূর্তে দেখতে পারা যে সিলেট চৌকি দেখি 6 নং ওয়ার্ডের কাউন্সিলর অফিসের সামনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে 6 নং ওয়ার্ডের গরিব ও অসহায় শীতার্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ এই কার্যক্রম শুরু। এই মুহূর্তে কিন্তু এখানে অনেকে উপস্থিত হয়েছেন। আপনারা দেখতে পারা শীতবস্ত্র বিতরণ করাইব দেখতে পারা। এখানে কিন্তু কম্বল রাখা হয়েছে শীতবস্ত্র হিসাবে, তারা বস্ত্র কম্বল বিতরণ করা অসহায়দের মাঝে। যে যারা আমরা লাইভ অংশগ্রহণ করছেন কমেন্ট করবা, শেয়ার করবা, আমরা টিম সিলেটের লগে থাকবা। দর্শক, আমরা দেখতাম পারলাম যে কেন শীতবস্ত্র বিতরণ প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন সিলেট মহানগরের আওয়ামী লীগের সভাপতি জনাব বীর মুক্তিযোদ্ধা জনাব মাসুকুদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক সিলেট মহানগর আওয়ামী লীগ এর অধ্যাপক জনাব মোহাম্মদ জাকির হোসেন এবং 6 নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি জনাব ফরহাদ হায়দার মোহাম্মদ ফারুক হোসেন সাহেব সভাপতিত্ব করা আজকের এই অনুষ্ঠানের অত্র এলাকার 6 নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব ফরহাদ চৌধুরী শামীম এবং এখানে পরিচালনার দায়িত্ব আছেন জনাব জাহিদুল হোসেন মাসুদ, সাধারণ সম্পাদক 6 নং ওয়ার্ড আওয়ামী লীগ সিলেট মহানগর। দেখতে পারা যে কেন 6 নং ওয়ার্ডের অনেক ব্যক্তিবর্গ এখানে উপস্থিত আছেন দর্শক। এবং শীতবস্ত্র কিন্তু কেন নিয়ে রাখা হয়েছে, কিছুক্ষণের ভিতরে কিন্তু অসহায় এবং এলাকাবাসীর কাছে তারা শীতবস্ত্র বিতরণ করবা। আমরা যারা আমরা লাইভে অংশগ্রহণ করছেন সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করে লগে থাকবা। মাসুদ ভাই একটু কমেন্ট করবা, সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার আছে কিনা। সম্মানিত কাউন্সিলর জনাব মাসুদুর শামীম, তিনি অসুস্থতার কারণে আমাদের মাঝে একটু দূরে, কাছে থাকলেও একটু দূরে অবস্থান করছেন। আমি আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি সিলেট মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মাসুদ আহমদকে। আমি প্রধান বক্তা হিসাবে আমাদের মঞ্চে এখানে উপস্থিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগর শাখার সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক জনাব অধ্যাপক জাকির হোসেন ভাইকে তার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি এখানে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি বিশেষ অতিথি হিসাবে সিলেট মহানগর 6 নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি জনাব হায়দার মোহাম্মদ ফারুক ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি সিলেট মহানগর আওয়ামী লীগের তথ্য গবেষণা সম্পাদক গুলান সুবান দীপন ভাইকে ওনার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি সিলেট মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মহসিন কামরান ভাইকে ওনার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি সিলেট মহানগর আওয়ামী লীগের সম্মানিত সদস্য জমাদিন আহমদকে তার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি সিলেট মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সম্মানিত সভাপতি জনাব সত্যেন্দ্র দাস তালুকদার খুকা বাবুকে ওনার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি অত্র এলাকার বিশিষ্ট মুরব্বী এবং 6 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্মানিত সিনিয়র সদস্য জনাব আব্দুল হামিদ ভাইকে ওনার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি 6 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের অন্যতম সদস্য জনাব বারেক ভাইকে ওনার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি।
আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি বীর মুক্তিযোদ্ধা অত্র এলাকার মন্টু দাসকে। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম খুকনকে ওনার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জনাব আনামিয়া হাজারিকে। আমি আসলে এখানে অনেক উপস্থিত, আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের অর্থ সম্পাদক সুরাব আহমদ পবলুকে। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি রংধনু ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক জিডি রুমুদর দাদাকে। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি মহানগর শ্রমিক লীগের সহসভাপতি জনাব ফায়েকুজ্জামান বাইকে। এখানে আসলে অনেকে এখানে উপস্থিত, আমি সবার নাম বলে এখানে ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি এখানে উপস্থিত এবং যুবলীগের নেতৃবৃন্দ এবং ছাত্রলীগের শ্রমিক লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক উভয় এখানে উপস্থিত। সবাইকে আমি আসলে আসন সীমিত, আর যেহেতু আমরা বাটার অনুষ্ঠান সবাইকে এখানে আসন গ্রহণ করার জন্য সুযোগ দেওয়া যাচ্ছে না, তাই আমি অনুষ্ঠানের শুরুতে আমি কোরআন থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি জনাব আজি আনামিয়া হাজারিকে। সব 10-15টা দিয়ে তারা বিদায় দিই, এরপর সিরিয়াল লিখে والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة الرحمن الرحيم والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن القدير الجبار المتكبر سبحان الله عما يشركون والله الخالق البارئ المصور له الأسماء الحسنى سبح له ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم صدق الله العظيم. সম্মানিত উপস্থিতি, আসলে আজকে আমাদের মূলত প্রোগ্রামটা শীতবস্ত্র বিতরণ, তাই এখানে বক্তৃতা আসলে সবাই নেতৃবৃন্দ এখানে উপস্থিত, বক্তৃতা দেওয়ার মতো তেমন সুযোগ হয়তো সবাই দেওয়া যাবে না। আমি সংক্ষিপ্ত, আমাদের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন, নেতৃত্ব বক্তব্য রাখবেন। আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব হায়দার মোহাম্মদ ফারুক ভাইকে ওনার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ৬ নম্বর ওয়ার্ডের শীতবস্ত্র প্রধানমন্ত্রী ত্রাণ ভাণ্ডার থেকে শীতবস্ত্র বিতরণের সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত আছেন আমার রাজনৈতিক নেতা জনাব মাসুকুদ্দিন আহমদ, মহানগর আওয়ামী লীগের সভাপতি। আরও উপস্থিত আছেন আমাদের মহানগরের সেক্রেটারি জনাব অধ্যাপক জাকির আহমদ। আরও উপস্থিত আছেন সাবেক প্রচার সম্পাদক দীপন ভাই, বর্তমান তথ্য গবেষণা সম্পাদক। আরও অনেকেই, সবার পরিচয় দিলে অনেক সময় যাবে, আমি বেশি বক্তব্য দেব না। বক্তব্য মূলত শুনবেন আমাদের নেতাদের। আমাদের নেত্রী আপনাদের কথা চিন্তা করে শীতবস্ত্র প্রদান করেছেন। শুধু আমাদের ওয়ার্ডে না, উনি বাংলাদেশের প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা মহল্লায় শীতবস্ত্র দিচ্ছেন। আমরা দেশকে যেভাবে উনি এগিয়ে নিয়ে যাচ্ছেন, ঠিক মানুষকেও ঠিক তেমনি নিরাপত্তা দেওয়ার চিন্তা ভাবনা করতেছেন। আপনারা সবাই আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন, আমার নেত্রীর জন্য দোয়া করবেন। যেহেতু আমাদের নেত্রী, যদি নেত্রীর হাতে ক্ষমতা থাকলে আপনারা নিশ্চিন্ত থাকবেন, আপনারা নিরাপদ থাকবেন। এই বক্তব্য রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সংগ্রামী উপস্থিতি ভাইরা,
আসলে এখানে শীতবস্ত্র বিতরণ, তাই এখানে বক্তৃতার তেমন কোনো ইয়ে নাই। সংগ্রামী বন্ধুরা, এখন সামনে উপস্থিত আমার অত্র এলাকার মা বোনেরা, জননেত্রী শেখ হাসিনার অবদান আজকের এই বাংলাদেশ ডিজিটালাইজ বাংলাদেশে রূপান্তরিত হয়েছে এবং বিগত করোনা পরিস্থিতিতে জননেত্রী শেখ হাসিনা এই দেশকে সফলভাবে সূক্ষ্মভাবে ধরে রেখেছেন বলে আজকে আমরা করোনা মোকাবেলায় করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। সারা বাংলাদেশে আজ উন্নয়নের জোয়ার চলছে, পাশাপাশি জননেত্রী শেখ হাসিনা এই গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন বলে সারা বাংলাদেশ জুড়ে এই কম্বল বিতরণ অনুষ্ঠান চলতেছে। সংগ্রামী উপস্থিতি, আমাদের মাঝে এখন বক্তব্য নিয়ে আসছেন সাবেক ছাত্রনেতা, বর্তমান মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, মানুষ গড়ার কারিগর অধ্যাপক জাকির হোসেন ভাইকে ওনার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। দোকান নিচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র এই মহানগরের অন্যতম ওয়ার্ড, ঐতিহ্যবাহী এই ৬ নম্বর ওয়ার্ডের জনগণের উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক শীত বস্ত্র বিতরণের আজকের এই সবার সম্মানিত সভাপতি, এই ওয়ার্ডের বারবার নির্বাচিত কাউন্সিলর, জননেতা, বিশেষ করে আমার খুব কাছের বন্ধু ছিলেন ওনার ভাই শুয়েব চৌধুরীর ছোট ভাই, মরহুম শুয়েব চৌধুরীর ছোট ভাই, আজকের এই সভার সম্মানিত সভাপতি ফরহাদ চৌধুরী শামীম, আজকে এই সভায় প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক এই সিলেট মহানগরে আওয়ামী লীগকে সুসংগঠিত করার জন্য যে নেতার নেতৃত্বে আমরা কাজ করতেছি, যিনি 1971 সালের জাতির জনকের নেতৃত্বে, জাতির জনকের ডাকে হাজারো মুক্তিযোদ্ধাদের সাথে তিনিও খাতা কলম ছেড়ে সেদিন ছাত্র অবস্থা থেকে যিনি রাইফেল হাতে নিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, আমাদের গর্বের দল, আমাদের অভিভাবক, আমাদের সুযোগ্য নেতৃত্ব মহানগর আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুকুদ্দিন আহমেদ। এখানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি, আপনাদের সবার সুপরিচিত জনাব ফারুক হায়দার। উপস্থিত আছেন মহানগর আওয়ামী লীগের নবগঠিত কমিটির যেসব মেধাবীদের নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী মহানগর আওয়ামী লীগ কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছেন এবং ওবায়দুল কাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এটা অনুমোদন দিয়েছেন। সেই সব মেধাবীদের একজন তথ্য এবং গবেষণা সম্পাদক অ্যাডভোকেট গোলাম সোবান চৌধুরী দীপন। এখানে উপস্থিত আছেন সিলেট মহানগর আওয়ামী লীগের নবনির্বাচিত দফতর সম্পাদক, সাবেক ছাত্র এবং যুবলীগ নেতা জনাব মহসিন কামরান। উপস্থিত আছেন মহানগর আওয়ামী লীগের উদীয়মান তরুণ নেতৃত্ব, প্রতিশ্রুতিশীল নেতৃত্ব, যিনি করোনাকালীন সময়ে 25 নম্বর ওয়ার্ডে বলিষ্ঠ ভূমিকা রাখার কারণে যাকে
মাননীয় প্রধানমন্ত্রী এই মহানগর আওয়ামী লীগ কমিটিতে স্থান দিয়েছেন। জমাদিন আহমেদ পরিচালনায় আছেন। এই ওয়ার্ডের সাধারণ সম্পাদক মাসুদ সহ এই ওয়ার্ড আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, যুবলীগ, স্বেচ্ছাসেবক শ্রমিক লীগ নেতৃবৃন্দ, সর্বোপরি আপনারা যারা এখানে এই শীত বস্ত্র নিতে এসেছেন, আপনাদের প্রতি জানাই আমার ব্যক্তিগত তরফ থেকে আসসালামু আলাইকুম। মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা। আপনারা জানেন প্রতি বৎসরই শীত আসলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শীতার্ত মানুষের জন্য যাতে সামান্যতম মানুষ উষ্ণতা পেতে পারে, মানুষ যাতে শীতে কষ্ট না পায়, তার জন্য তিনি শীত বস্ত্র বিতরণ করেন। এবারও সারা বাংলাদেশের লক্ষ লক্ষ শীতার্ত মানুষের মধ্যে তিনি শীত বস্ত্র বিতরণ করছেন। আমরা জানি এই সিলেটে 27টি ওয়ার্ডে এবং সদর থানায় বিশেষ করে প্রতিটি ওয়ার্ডে 460টি করে শীতবস্ত্র দেওয়া হয়েছে, যা অত্যন্ত মানসম্পন্ন এক একটা শীতবস্ত্র কম্বল। এর আগেও তিনি দিয়েছেন, কিন্তু এবার বিশেষভাবে এই জিনিসটি আলাদা একটু করা হয়েছে যে প্রত্যেকটা ওয়ার্ডে আওয়ামী লীগ নেতৃবৃন্দকে সম্পৃক্ত করা হয়েছে। আমরা জানি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি এই শীতবস্ত্র বিতরণের জন্য সিদ্ধান্ত নিয়েছেন জনপ্রতিনিধিদের মাধ্যমে বিতরণ করবেন। জনপ্রতিনিধি কোন দলের সেটা বড় কথা নয়, ইনি জনপ্রতিনিধি। তাই সবসময় তিনি সারা দেশে সব জায়গায় সমবন্টনের বিশ্বাসী। তাই দেখেছি এই সিটি কর্পোরেশনের যে উন্নয়নের যে মহাজোয়ার চলতেছে, এই সিটি কর্পোরেশনের মেয়র আওয়ামী লীগের না হলেও যাতে উন্নয়ন হয় সেটা মাথায় রেখে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 2019-এর ডিসেম্বরের শেষ সপ্তাহে 1200 কোটি টাকা তিনি দিয়েছেন এই সিলেট সিটি কর্পোরেশনকে। এখানে বিএনপি আওয়ামী লীগ দেখা হয় নাই, অর্থাৎ এই উন্নয়ন জনগণের জন্য করা হবে, এই উন্নয়ন সিলেট মহানগরের জন্য করা হবে। তাই সিটি কর্পোরেশন 1200 কোটি টাকা দিয়েছেন বলেই দেখছেন চতুর্দিকে কাজ হচ্ছে, সিলেট মহানগরের রূপ বদলে যাচ্ছে। এটা হলো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অবদান। এটা মনে রাখতে হবে, তিনি জনমানুষের নেতা, গরিব দুঃখিতের নেতা। তার শরীরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের রক্ত প্রবাহিত। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব সবসময় আপনারা গরিব দুঃখী মানুষ, এই বাংলাদেশের মানুষের যাতে ভাগ্যের পরিবর্তন হয় সেই কাজটি তিনি করে গিয়েছেন। তিনি তার জীবনের বেশিরভাগ জীবন কারাগারে কাটিয়েছেন। কিসের জন্য? ব্যক্তিগত লোভ লালসা বা আরামায়াসের জন্য নয়, এই বাঙালিদের জীবন মান উন্নত অর্থাৎ সোনার বাংলার প্রতিষ্ঠা হয়েছে। আমরা দেখেছি যে বঙ্গবন্ধু মুজিব যে প্রতীক নিয়ে রাজনীতি করতেন সেই প্রতীকের নাম ছিল নৌকা। বাংলার মানুষ যখনই নৌকায় ভোট দিয়েছে তখনই কিছু না কিছু পেয়েছে। 1970 সালের নির্বাচনে বাংলার মানুষ নৌকায় ভোট দিয়েছিল, আজকে বাংলাদেশ পেয়েছে। 1996 সালে বাংলাদেশের মানুষ নৌকায় ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়েছিল বলেই এই দেশের মানুষ কলঙ্ক মুক্ত হয়েছে। ইন্ডিমিনিটি আইন অধ্যাদেশ বাতিল করে বঙ্গবন্ধু মুজিব হত্যার বিচার হয়েছে। 2008 সালে বাংলাদেশের মানুষ নৌকায় ভোট দিয়েছিল বলেই আজ ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে। ডিজিটাল বাংলাদেশ এমন এক পর্যায়ে গিয়েছে, এখানে আমি বসা দেখছি অনেক মা বোন ভাইরা হয়তো পেশায় খুব সামান্য হলেও সবার হাতে মোবাইল আছে। এটাই হলো ডিজিটাল বাংলাদেশ। আমরা দেখেছি ডিজিটাল বাংলাদেশে এমন এক পর্যায়ে গিয়েছে যে আজকে তরকারিওয়ালা যখন ভ্যান গাড়ি দিয়ে তরকারি বিক্রি করে তার কাছে দাড়িপাল্লা থাকে না, ডিজিটাল স্কেল থাকে। অর্থাৎ দাড়িপাল্লার দিন শেষ, ডিজিটাল বাংলাদেশ। আপনারা মনে রাখতে হবে 2014 সালে বাংলার মানুষ নৌকায় ভোট দিয়েছিল, তিনি বলেছিলেন গ্রাম হবে শহর। আজকে সারা বাংলাদেশে গ্রাম শহরে পরিণত হচ্ছে। প্রত্যেকটা এলাকা দেখে দেখে উন্নত করা হচ্ছে। বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা
স্বাস্থ্য ব্যবস্থা সব কিছুতে মাননীয় প্রধানমন্ত্রী গ্রাম পর্যায়ে নিয়ে গেছেন। স্বাস্থ্যের সেবার জন্য আজকে মানুষকে গ্রাম থেকে শহরে আসতে হয় না। প্রত্যেক গ্রামে গ্রামে, প্রত্যেক থানায় থানায়, প্রত্যেক ইউনিয়নে স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হয়েছে। এটা হলো গ্রামকে শহরে পরিণত করা। আর 2018 ডিসেম্বরের নির্বাচনে আপনারা নৌকায় ভোট দিয়েছিলেন বলে আজকে বাংলাদেশে স্বচ্ছতার রাজনীতি শুরু হয়েছে। যে রাজনীতির কারণে মাসুকুদ্দিন ভাই আর আমরা কোনো গ্রুপ টুরুপ করি না, আমাদের কোনো মাসুলম্যান নেই, কিন্তু এরপরেও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে আওয়ামী লীগকে সুসংগঠিত করার জন্য বসিয়েছেন। তার নির্বাচনী ম্যানিফেস্টো এটা ছিল। এখন তিনি যে সংগ্রাম করতেছেন সেই সংগ্রামের নাম মানুষের ভাগ্য পরিবর্তন সংগ্রাম। সেই সংগ্রামের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবের সোনার বাংলা গঠনের সংগ্রাম। আমরা দেখেছি সমুদ্র বিজয় মানচিত্রের সম্প্রসারিত ছিটমহলের চুক্তির বাস্তবায়নের মাধ্যমে পাশাপাশি মহাকাশেও একটা বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে মহাকাশেও একটা বাংলাদেশ সৃষ্টি করেছেন মাননীয় প্রধানমন্ত্রী, সফল রাষ্ট্রনায়ক, মানবতার মা জননেত্রী শেখ হাসিনা। আপনারা তার জন্য দোয়া করবেন। এই শীতের উষ্ণতা যখন এই কম্বলের মধ্যে পাবেন, আল্লাহর ওয়াস্তে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য আপনারা দোয়া করবেন এবং আগামীতেও যাতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আবার ক্ষমতায় আসতে চান এবং প্রত্যেকটি পর্যায়ে যখনই আপনাদের সামনে নৌকা আসবে, এই সফলতার নৌকা, যে নৌকার মাধ্যমে বাংলার মানুষের ভাগ্য পরিবর্তন হয়, যখনই আওয়ামী লীগ ক্ষমতা যায় বাংলাদেশের মানুষ কিছু না কিছু পায়, সেই লক্ষ্য রেখে আগামীতে নৌকায় ভোট দিবেন এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ জাকির ভাইকে, অত্যন্ত সুন্দর বক্তব্য আমাদের মাঝে রেখে গেছেন। আমি এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সিলেট মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, বীর মুক্তিযোদ্ধা জনাব মাসুকুদ্দিন আহমদকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ও আচ্ছা আচ্ছা, সিলেটি হই নেন আজকের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের 6 নম্বর ওয়ার্ডের 6 নম্বর ওয়ার্ডের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, আমরা মহানগরের আমার ছোট ভাই জাকির আহমদ, উপস্থিত আমার সহকর্মীরা, রাজনৈতিক সহকর্মীবৃন্দ, ই ওয়ার্ডর মুরব্বিয়ান, আওয়ামী লীগ নেতৃবৃন্দ, যুবলীগ, ছাত্রলীগ যারা আসইন এবং আমার সামনে যারা আসইন, শীতবস্ত্র নিবা লাগি জননেত্রী শেখ হাসিনা শীতবস্ত্র নিবা লাগি আমার মা বোন যারা আইসন সবাই আমি আমার সালাম ও আদাব জানাই। আর আপনারা জানেন গত বছর নায়ের আগ থেকেও জননেত্রী শেখ হাসিনার ব্যক্তিগত উদ্যোগে বাদ খাফলর যারা নিশ্চয়তা এখন আছে, আপনারা উপাস একটা মানুষও কইতে পারতা নাই এই বাংলাদেশও এই 1 বছর কোভিড পিরিয়ডের মাঝে না খাইয়া মারা গেছে। ঠিক আপনারা শীতও নিবারণ করবা লাগি যতদূর সম্ভব, শুধু বিভিন্ন ওয়ার্ডও নাই, আস্থা বাংলাদেশ হিসাব করে দেখো আপনারা কিলান মানুষের লাগি জননেত্রী শেখ হাসিনা তথা বাংলাদেশ আওয়ামী লীগ খাম হরিজার আমরার নেতাকর্মী খাম হররা আপনারা সেবা দিবার লাগি। জননেত্রী সব সময় হই না একটা কথাও যে আমরা আপনারা নেতা নাই, আমরাও হই, আমরা আপনারা সেবক। আপনারা সেবক না হইলে আইজু আমরা আইনের মাঝে কিতা লাগে সমল লই আইতাম। আর আমার মা বোন যারা আসইন প্রত্যেক জায়গাতে আমি গেলেও হই যে পুরুষের খান্দাত ঠিক মা বোন হলান সমান সুযোগ সুবিধা পাইরা এবং মা বোন দেশের জনসংখ্যার অর্ধেক, প্রত্যেক ক্ষেত্রে
শিক্ষক, পুলিশ, ব্রিগেডিয়ার, মাস্টার, কলেজের প্রফেসর প্রত্যেক জায়গাত আমার আজকালকুর মেয়েরা লেখাপড়া করিয়া মা বইনকল দেশের সেবা করার লাগি তারা দেখা গেছে বালাও করে। তো আপনারা একটা কথা মনে রাখবা, নৌকাত আমার আগে সাধারণ সম্পাদকে ডিটেইলস তথ্য দিয়া গেছেন যে একবার সব ফয়লা শুরু হয়েছিল নৌকাত বোট দিয়ে আমরা স্বাধীনতা পাইছিলাম। এর পরিবর্তিতে যখন আমরা নৌকাত বোট দিয়া যাইয়ার প্রত্যেক জায়গাতে দেখো একটা না একটা আমরা ফল পাইছি। এখন খালি শীত বস্ত্র দেওয়া হন না, শীত নিবারণ লাগে গাঁও দেশে দিক এটা তো আপনার কত বাতা দেওয়া ওর ফাইরে আপনারা বিভিন্ন ওয়ার্ডও বিভিন্ন ইউনিয়নও দেওয়া হওয়ার গাঁও দেশের কথা। এবং আপনারা কমল বিতরণ তো ইটা চলের প্রত্যেক জায়গাতে এখন সব সময় আপনারা চিন্তা করা ওর গাঁও দেশও আপনারা মনে হয় এখান খেয়াল করছেন না, বা যারা গাঁও দেশও যাইন গড় দেওয়া ওর 2 লাখ টাকা খরচ করে 2টা রুম, একটা বাথরুম, একটা বাকঘর ফাঁকা ঘর করে দেওয়া ওর, যারা গড় নাই। আমি গেলে তো গাঁও দেশতে আমি খুব বেশি যাই, সোনোর কোনো গড় দেখি না, আমার চৌকু এখন পড়ে না। আল্লাহ আমরা অতখান সুখী করছে, একে হরাইছে আল্লাহর হুকুম। আর বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতা আসলা করিয়াও আমরা কিন্তু আজকে অতখান আগুয়াইছি। আজকে দেখা পদ্মার যেটা ব্রিজ আমরা 6.5 কিলোমিটার লম্বা, খালেদা জিয়ায় আসিছেন কইছেন এইটাই উঠবেন না, উঠলে ব্যাঙ্গে যাবে, পড়ে যাবেন। আমরা এদিন দেখি আইছি গিয়া পদ্মা মাশাআল্লাহ হয়ে গেছে, উপর ডালাই বাদ রয়েছে, এখন কইরা আর একটা করতে গিয়া এখন দেশ উন্নতির জোয়ারে 82,000। আমরা খাম হইল যদি মনে করেন আপনারা শান্তিতে আসেন, আপনারা পেটো বাত আছে, উপাস নাই, আর শীত বস্ত্র নিবারণ লাগে আমরা যতক্ষণ পারেন সরকার থেকে দেওয়ার জননেত্রী শেখ হাসিনায় তার লাগি দোয়া করতাম। এবং বারবার যাতে আবার যাতে আল্লাহ তানে হায়াত বাড়াই দেয়, আবার ক্ষমতাকে আপনারা সেবা করতা, আমরাও আপনারা তার নির্দেশিত মতে সবাই সেবা করতাম। আমরা নেতৃবৃন্দ আসুন আনুষ্ঠানিকভাবে আজ আপনারা এখানো দেওয়ার ও কারণ দেওয়ার যাতে আমরা রেকর্ডের মাঝে থাকে। ইফিরে হারে দেওয়া হয়েছে, সামনের ফিরা আরেকজনটা দেওয়া হইব। একটা কমল তো 1 বছর শীতে শেষ হয় না, কম পক্ষে 3 বছর যায়, সামনের ফিরা হয়তো আরো হিরো দেওয়া হইব। আর ইউআরডোর কমিশনার আমার ছোট ভাই শামীম রাজনৈতিক যে হরক, কিন্তু জননেত্রী শেখ হাসিনায় ও জিনিসটা চান যে জনগণে যারা নির্বাচিত করব তারে আমরা মানতাম। তান বড় ভাই সুহেব আমারও ছোট ভাই আইসাই নাই, তানো আল্লাহ আমরা দোয়া করি বেশ নসিব করতো, আপনারাও দোয়া করতা। আর জনগণের সেবাত যতদিন আমরা আছি দোয়া করেন জানি ইমানোর সাথে, সততার সাথে আপনার লগে আপনার এক কর্মী হিসাবে, আপনার এক ভাই হিসাবে আমরা খেদমত করতাম, আপনারা আমরা সহযোগিতা করতাম। আর আমরা সহযোগিতা কোনটা? বুটোর সময় আইলে যদি মনে করেন নৌকা প্রতীকে আওয়ামী লীগের ফাঁস করিয়া আপনারা অতখান আগুয়াইছে, তাহলে আমরা যাতে আপনারা গেলে খাসা যাই যখন আপনারা আমরা বিরূপ করবা না, দেশ আরো উন্নতি হইব। কিলান উন্নতি হয়েছে আমি অতটা ব্যাখ্যা দিলাম না, আপনারা দেখরা চকুর সামনে। আপনারা আর সুখ শান্তি লগে সব সময় আমরা শেখ হাসিনার নেতৃত্বে খাম করিয়া যাইব। আপনারা সবাই বেলা থাকা আর শৃঙ্খলা মোতাবেক ইনো সমল দেওয়া হইব। আপনারা তাড়াহুড়া করবা না, যারা লিস্ট আছে তারাও পাইবা। পরবর্তীতে হয়তো আবার যদি যখন যেটা আইব আপনারা সম্পদ আপনারা আমরা ওয়ার্ডর প্রেসিডেন্ট সেক্রেটারি কর্মী ভাই যারা আছেন তারা সুষ্ঠুভাবে দিবা, আপনারা চিন্তার কোনো কারণ নাই। সব বালা থাকা, আমি কথা বাড়াইয়ান না, আপনারা আগ্রহ করে অপেক্ষা করে সমলটা লইয়া যাইতা খুশি মনে আপনারা সমল নৌকা। এখন আমি সভাপতি সাহেবরে আহ্বান করবো আর সেক্রেটারিরে যে স্লিপ মোতাবেক কাউন্সিলরের স্লিপ মোতাবেক আপনার যেটা চিন্তাধারা করছেন ওলান লিস্ট সমল বিতরণ শুরু করুক। ধন্যবাদ সবাই রে, সব বালা থাকুক। আসসালামু আলাইকুম, আদাব। জুনাওয়ালি কাজিয়ে
আব্দুল করিম সভাপতি ব্যাপারী, মনসুর আলী, মনসুর মিয়া, বিল্লাল ব্যাপারী, সৌরভ আলী, আব্দুল গফুর, মিয়া, আব্দুল গফুর, মরণ খান, সবজান বিবি, মরণ খান, সবজান বিবি, জমিলা খাতুন, দল মিয়া, জমিলা খাতুন দল মিয়া, জমিলা খাতুন দল মিয়া, জমিলা খাতুন দল মিয়া, জমিলা খাতুন, জমিলা খাতুন দল মিয়া, জমিলা খাতুন আব্দুল রশিদ, জমিলা খাতুন আব্দুল রশিদ, আর জমিলা খাতুন দল মিয়া, জমিলা খাতুন আব্দুল রশিদ, বুড়োই বিবি, আমার ভাই আম্মা, বুড়োই বিবি, বুড়োই বিবি, বুড়োই বিবি, লতিফা বেগম, লতিফা বেগম, ইয়াকুয়ালি, লতিফা, ইয়াকুয়ালি, মুরবি জামালের আম্মা, মুরবি জামালের আম্মা, আচ্ছা সবাই আমার সক্কা, সবাই আমার সক্কা, মুরবি, মুরবি বেগম, সবজন রাস্তা ধরে মানে বাচ্চাই কেন ফজলুল হক, কথা ফজলুল হক, রফিকুল ইসলাম, মফিদুর রহমান, রফিকুল ইসলাম, মফিদুর রহমান,
হারুন মিয়া, হারুন মিয়া, লালু মিয়া, সিদ্দিকুর রহমান, সিদ্দিকুর রহমান, সিদ্দিক মিয়া কই? জমদু মিয়া, সিদ্দিক মিয়া, আব্দুল রহমান, আব্দুল রশিদ, আব্দুল রহমান, আব্দুল রশিদ, আব্দুল রহমান, আব্দুল রশিদ, আব্দুল রহমান জুম্বকালী, জেরুমিয়া, জেরুমিয়া, হামিদা বেগম, হামিদা বেগম কিতাবালি, হামিদা বেগম কিতাবালি, হামিদা, হামিদা কিতাবালি, মুনয় বিবি, মুনয় বিবি, মুনয় বিবি, মুনয় বিবি, মুনয় বিবি, মুনয় বিবি, জেলাগালি, জেলাগালি, জাহানারা বেগম, জাহানারা বেগম কুরশিদ মিয়া, জাহানারা বেগম, দুরেতুল, আলকাত মিয়া, দুরেতুল, আলকাত মিয়া, দুরেতুল, দুরেতুল, আলকাত মিয়া কোনায়, দুরেতুল, আলকাত মিয়া, দুরেতুল, আলকাত মিয়া, আমেনা বেগম সত্তর মিয়া, সত্তর কাজী, আমেনা বেগম সত্তর কাজী, সিরাজ মিয়া বজরালি, নাম লেখছে না তো, সিরাজ মিয়া বজরালি, ওই সিরাজ মিয়া আর না, কিনজান মিয়া, কিনজান মিয়া, আব্দুর রহমান, আব্দুল রশিদ, আব্দুর রহমান, ধন্যবাদ দর্শক যারা আমরা লাইভ ব্লগে অংশগ্রহণ আসলাম সবাই অসংখ্য ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার করে আমরা টিম সিলেক্ট থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।